নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আগের ব্লগে তোমাদেরকে পুরীর যে গুপ্ত বৃন্দাবন সেটার দর্শন করিয়েছি। চলো আজকে একটা অন্য জায়গায় অন্য একটা মন্দির দর্শন করাবো, শিবের মন্দির। এখানে অনেক শিবলিঙ্গ আছে, মানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে স্থানগুলো আর কি ভোলা বাবার, সেই সমস্ত লিঙ্গগুলোই এখানে আছে, 108টা। তো মন্দিরটা খুবই সুন্দর, নিরিবিলি। মানে এই মন্দিরটায় আমি এবারে প্রথমবার এলাম। গুপ্ত বৃন্দাবনটায় আগের বারে এসেছিলাম, মানে যখন আগে পুরী এসেছিলাম, কিন্তু এই মন্দিরটায় আসা হয়নি। মন্দিরটাও খুব সুন্দর, শান্ত, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, বেশ ভালো লাগলো। তোমরা যখন পুরী যাবে এই স্থানটাও যেও। এখানেও কিন্তু ভোগের ব্যবস্থা আছে। এটা হচ্ছে রন্ধনশালা। এখানে রান্না হচ্ছে গনগনে কাঠের জালে আর কি রান্না হচ্ছে, সমানে দেখতেই পাচ্ছ। তো ভিতরটা যাওয়া বারণ আছে, সেই জন্য আর কি ভিতরে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, দূর থেকে দেখলাম, খুবই ভালো লাগলো। এবার চতুর্পাশটা ঘুরে ঘুরে দেখব। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা কিছুটা রান্নার প্রিপারেশান নিয়ে, মানে রান্নাবান্না অর্ধেক গুছিয়ে এসেছি। এবার যা সাইট সিন করে এই মন্দির দর্শন করে আমরা ফিরবো, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে আমরা সমুদ্রে গিয়ে একটু এনজয় করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। যদি তোমাদের আজকের ভিডিও কোথাও একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর পারলে একটু শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো, আমার নতুন বন্ধু হয়ে, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো। আর পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো।
তো বন্ধুরা, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। আর যেটুকু রান্নার বাকি ছিল, তো চিকেনটা তো ম্যারিনেট করেই গেছিলাম, ভাতও অর্ধেকটা করে গিয়েছিলাম, তো সেটা এসে কমপ্লিট হলো। তারপরে এই তো আগে ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে ওদের খাওয়া হলে আমরা খেয়ে নেব, নিয়ে এবার আমরা যাব সমুদ্রে। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি সমুদ্রে। এখানে আমরা অনেকটা সময় থাকবো, খুব খুব এনজয় করবো, তারপর ফিরবো। তো তোমরা বন্ধুরা সাথে থেকো। জল ঠান্ডা হবে না, সমুদ্রের জল গরম হবে। পিছনে ঢেউগুলো দিকে। ব্যাস, আর নয়, আর নয়, আর। আমি যেতে পারবো না, আমার হাতে মোবাইল যদি একবার রাইস করে যায় আমি কি করবো? তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আবারও বলছি, যদি তোমাদের আজকের ব্লগ কোথাও একটু ভালো লাগে, প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।